चिंतामणि पकर सद्म सुकल्प विक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। षष्ठ स्कंध नवम अध्याय आज के द्वितीय क्लास বৃত্রাসুরের আবির্ভাব প্রসঙ্গে ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ এই প্রসঙ্গে আজকে আমাদের কততম 75-76তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা 1277তম ক্লাস, তো আমরা আলোচনা করব ষষ্ঠ 6 শ্লোক থেকে ষষ্ঠ শ্লোক থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। ব্রহ্মা ইন্দ্র তার ব্রহ্মহত্যা পাপকে 4 ভাগ করেছেন। এটা গুরুত্বপূর্ণ মেসেজ। 4 ভাগ তিনি পৃথিবীকে দিয়েছেন, জলকে দিয়েছেন, বৃক্ষকে দিয়েছেন, স্ত্রী জাতিদের প্রতি দিয়েছেন। স্ত্রী তো অনেক মায়েরা জিজ্ঞাসা করেন যে আমাদের এই মাসিক ধর্ম অসুচিকালীন সেবা পূজা করতে পারবো কি পারবো না। তো প্রশ্ন হচ্ছে এই অসুচিটা কিসের জন্য আছে, সেটাই আজকে আলোচনা। তো আলোচনা প্রেক্ষাপট একটু জেনে রাখেন যারা নিয়মিত শুনছেন। ইন্দ্র গুরুদেবের চরণে অপরাধ করে সমস্ত ঐশ্বর্য থেকে তিনি বঞ্চিত হয়েছেন।
স্বর্গলোকের রাজত্ব গেছে, নিজের শ্রী সম্মান সব গেছে। তো তিনি ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন যে এই অবস্থায় আমার কি করা উচিত। ব্রহ্মা তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি বিশ্বরূপকে দিয়ে যজ্ঞ করো। বিশ্বরূপ তার পিতা ছিলেন স্বর্গলোকের বাসিন্দা, স্বর্গীয় দেবতা, কিন্তু মা ছিল অসুর বংশের। বিশ্বরূপের 3টে মাথা ছিল। একটা মাথা দিয়ে তিনি সমরস পান করতেন, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ ভাগ দিতেন। দ্বিতীয় মাথা ছিল সুরা পান করতেন, যজ্ঞ করতে গিয়ে সেই যজ্ঞ ভাগ অসুরদের দিয়েছিলেন। আর তৃতীয় ভাগ যে মাথাটা ছিল, সেই মাথা দিয়ে তিনি অন্ন খেতেন। তো ইন্দ্র যখন জানতে পারলেন যে বিশ্বরূপ লুকিয়ে লুকিয়ে এই দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করলেও যজ্ঞের ভাগ লুকিয়ে লুকিয়ে অসুরদের দিচ্ছেন, ইন্দ্র তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই বিশ্বরূপের 3টি মাথাকে কেটে দিলেন। আর যেহেতু বিশ্বরূপ ব্রাহ্মণ ছিলেন, তাই ব্রহ্ম হত্যার পাপ লেগে গেল। সেই ব্রহ্ম হত্যার পাপ তিনি 1 বছর অনেক কষ্ট ভোগ করে। পাপের রিয়াকশন হচ্ছে কষ্ট ভোগ করা। কিন্তু সেই পাপ তিনি পরবর্তীকালে 4 জনকে দিয়েছিলেন আর 4 জনকে আশীর্বাদ করেছিলেন। সেটা নিয়ে আজকে আলোচনা, খুব ইন্টারেস্টিং। অনেক কিছু জিনিস আপনাদের ক্লিয়ার হবে এটা জানার পরে। তো আলোচনা শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপাপদায় গৌরবত ধামদায় নগর। তো 4 জনের কাছে ভাগ করেছিলেন ইন্দ্রের ব্রহ্ম হত্যা পাপ। 6 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্ম্য হত্যাম অঞ্জলিনা জগ্রাহ জগ যদপীশ্বরঃ সংবৎসরান্তে তদঘম ভূতানাম স বিশুদ্ধয়ে ভ্রম্যামুদ্রোমসদিভ্য চতুর্ধা ব্যভজদ্ধরি। এই শ্লোকটা আমরা কালকে পড়েছিলাম, আরেকবার রিপিট করলাম। ইন্দ্র যদিও ব্রহ্মা হত্যাজনিত পাপ খালন করতে সমর্থ ছিলেন, তবুও তিনি কৃতাঞ্জলি হয়ে অনুতাপ সহকারে সেই পাপ গ্রহণ করেছিলেন। ইন্দ্রের ক্ষমতা ছিল, তিনি তো পাপ পুণ্যের বিচারক, স্বর্গবাসিন্দা, তিনি চাইলে নিজে থেকে পাপ মুক্ত হতে পারতেন। তবুও তিনি 1 বছর সে কষ্ট ভোগ করেছিলেন এবং চিত্তের বিশুদ্ধকরণের জন্য পাপের ফলকে তিনি 4 জনের কাছে দিয়ে দিয়েছিলেন। পৃথিবী, জল, বৃক্ষ, স্ত্রী জাতির মধ্যে এই পাপ ভাগ করেছিলেন। তাই ইন্দ্রের পাপ স্ত্রী জাতি মানে মায়েরা বহন করছে। ইন্দ্র পাপ দিয়ে গেছে, সেটা আলোচনা করব। 7 নম্বর শ্লোক, ভূমি স্তরিয়ম জগ্রাহ খাত পূরবরেণ বৈ ইরিডং ব্রহ্ম হত্যায়াম রূপম ভূমৌ প্রদিশ্যতে। ভূমির স্তরিয়ম জগ্রাহ খাত পূরবরেণ বৈ ইরিডং ব্রহ্ম হত্যায় রূপম ভূমৌ প্রদিশ্যতে। অনুবাদ, ভূমির খাত আপনা থেকেই পূর্ণ হয়ে যাবে। ইন্দ্রের কাছে এই বর পেয়ে ভূমি ইন্দ্রের ব্রহ্মহত্যা জনিত পাপ 1/4 গ্রহণ করেছিলেন। ইন্দ্রের যে ব্রহ্মহত্যা পাপ, ব্রাহ্মণকে মেরেছিলেন, তার পাপ
তিনি ভূমিকে দিলেন, এই পৃথিবীকে সিকি ভাগ, 1/4 ভাগ ভূমিকে দিয়েছেন। আর ভূমিকে কি বর দিয়েছেন? তুমি আমার পাপ নেবে, আমি তোমাকে বর দিয়েছি। কি বর দিয়েছেন জানেন? ভূমি খাত অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। ধরুন আপনি মাটি কেটেছেন এক জায়গায়, ও ধীরে ধীরে মাটি ভর্তি হয়ে যাবে। এই ইন্দ্র এই আশীর্বাদ দিয়েছে। দেখা যায় এরকম এক জায়গায় মাটি কেটেছেন, কিছুদিন থাকতে থাকতে ধীরে ধীরে আবার খাদ ভর্তি হয়ে যাবে। কিন্তু তুমি যে আমার পাপ গ্রহণ করেছ, সেজন্য একটা চিহ্ন থাকবে। কি না? মরুভূমি। এখানে বলা হচ্ছে মরুভূমি মানে ইন্দ্রের দেওয়া ব্রহ্মহত্যা পাপ। প্রভুপাদ লিখেছেন, মরুভূমি যেহেতু পৃথিবীর রোগগ্রস্ত অবস্থা, তাই মরুভূমিতে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না। যারা মরুভূমিতে বাস করছে, তারা ব্রহ্মহত্যা জনিত পাপের ফল ভোগ করছে, বুঝতে হবে। মরুভূমিতে যারা থাকে তারাও অত্যন্ত পাপী ফল ভোগ করছে। তো মোটামুটি মনে রাখবেন, ইন্দ্র ভূমিকে আশীর্বাদ দিয়েছেন, ভূমির খাত এমনিতেই পূর্ণ হয়ে যাবে। আর পাপ দিয়েছে ভূমিকে, ভূমি সেই পাপের যে রিয়াকশন, প্রতিক্রিয়া মরুভূমি রূপে ধারণ করেছে। এবারে গাছের প্রতি মনে রাখবেন, ভূমির প্রতি কি বর দিলেন, এবং ভূমি 1/4 পাপ গ্রহণ করলেন। এবারে দ্বিতীয়, তুর্যম ছেদ বিরহেণ বরেণ জগৃহুদ্রুমা তেষাম নির্যাস রূপেণ ব্রহ্ম হত্যা প্রদিশ্যতে। তুর্যম ছেদ বিরহেণ বরেণ জগৃহুদ্রুমা তেষাম নির্যাস রূপেণ ব্রহ্ম হত্যা প্রদিশ্যতে। অনুবাদ, বৃক্ষেরা ইন্দ্রের কাছে বর লাভ করেছিল, তারা কাটা হলেও তাদের ডালপালা বর্ধিত হবে। এবারে গাছ বর পেলেন ইন্দ্রের কাছে। কি বর? না, গাছের একটা ডাল কেটে দেবেন, আবার ডাল উপর যাবে, মরে যাবে না গাছটা। এই বর ইন্দ্র দিয়েছেন। দেখা যায় না, গাছের ডাল ছেটে দিলেও আবার। তো গাছকে যে পাপ দিয়েছেন, সেই বর লাভ করে বৃক্ষারা ইন্দ্রের ব্রহ্মহত্যা জনিত 1/4 পাপ গ্রহণ করেছিলেন। ইন্দ্রের যে ব্রহ্মহত্যা পাপ লেগেছিল, 25 পাপ ভূমিকে দিয়েছেন, আর 25 পাপ তিনি দিলেন গাছকে। তো গাছের পাপ লক্ষণ কি করে বুঝবেন বলছেন এখানে, সেই পাপের ফল বৃক্ষের নির্যাস রূপে দৃষ্ট হয়। মানে রস, গাছে যে রস পড়ে না, সেই রস হচ্ছে পাপ। এখানে বলছেন সেই জন্য বৃক্ষের নির্যাস পান করা নিষিদ্ধ। তো মাটি পাপ নিয়েছেন, মরুভূমি হয়ে গেছে, আর গাছ পাপ নিয়েছেন। গাছের পাপটা কি? রস। এখন আপনার প্রশ্ন করবেন, কিন্তু তাহলে গাছের রস খাওয়া যায় কিনা? যেরকম খেজুর রস আমরা খাই, ওটা পাপ, কিন্তু এখানে বলা আছে একদম পুঞ্জীভূত পাপ। তালের রস, তালের রস খাই কিনা, যেটাকে বলে তাড়ি। হ্যাঁ, তো আমরা খেজুর রস না খেলেও গুড় তো খাই। তো গাছের রস খাবেন খাবেন না দেখেন, কিন্তু এখানে লেখা আছে গাছের যে রস পড়ছে টিপ 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 করে, ওইটা পুঞ্জীভূত পাপ। ইন্দ্র গাছকে পাপ দিয়েছিলেন, ভূমিকে পাপ দিয়েছিলেন। অনেক ভক্ত সেই জন্য গ্রহণ করে না, অনেকে। পাপ, ইন্দ্র পাপ দিয়েছেন ভূমিকে আর গাছকে।
এবারে হাফ গেল, আর হাফ পাপ কোথায় গেল? সৎসৎ কাম বরেণাম স্তরীয় জগহু স্ত্রিয় রজরূপেণ সংস্থ মাসি মাসি প্রদিশ্যতে। সৎসৎ কাম বরেণাম স্তরীয় জগহু স্ত্রিয় রজরূপেণ তাৎসংহ মাসি মাসি প্রসিদ্ধতে। এবারে পাপ দিলেন স্ত্রীদের, মহিলাদের পাপ দিয়েছেন ইন্দ্র। নারীগণ ইন্দ্রের কাছে বর লাভ করেছিল যে তারা সর্বকালে মৈথুন সম্ভোগ করতে পারবে, এমনকি গর্ভ অবস্থায়ও সম্ভোগ যদি গর্ভের পক্ষে ক্ষতি না হয় তাহলে সম্ভোগ করতে পারবে। এবারে তৃতীয় ভাগ পাপ মহিলাদের দিয়েছে। প্রথমে মহিলাদের আশীর্বাদ দিয়েছেন কি, মহিলারা প্রচুর কামুক হবে, কাম উপভোগ করতে পারবে, এমনকি সর্বাবস্থায়, এমনকি গর্ভে শিশু থাকা সত্ত্বেও সে কাম উপভোগ করতে পারবে, শিশুর অসুবিধা হবে না যদি পেটে আঘাত না লাগে। এখানে লিখছে ভাগবতমে। সেই বর লাভ করার ফলে ইন্দ্রের কাছ থেকে 1/4 পাপ মহিলারা নিয়েছে। মহিলাদের শরীরে ইন্দ্রের পাপ রয়েছে, সেই পাপ কি রূপে বেরোয় লিখছেন, তাই প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়। এই জন্য ওই সময়টা অপবিত্র বলা হয় মহিলাদের। তো প্রত্যেকে আশীর্বাদ এবং পাপের ভাগীদারি করেছে, তাই জন্য সেই সময়টা দূষিত বা পাপীর শরীর বলা হয়, পাপ আচ্ছন্ন করে। তো সেই জন্য সমাজে বা শাস্ত্রের বিচারে ওই অবস্থায় কোনো শুভ কাজ করতে পারবে না, শুভ কাজে অংশগ্রহণ করতে পারবে না। আগেকার দিনে সাধারণত ওই সময় তারা ঘরে থাকতেন এবং স্পর্শ করাও ঠিক না সেই মহিলাকে। এবং অনেক সময় প্রশ্ন আসে, তাহলে কি আমরা মালা জপ করব না, তুলসীতে জল দিতে পারি কিনা, ভগবানের আরতি ভোগ রান্না করতে পারি কিনা? সাধারণ বিচারে না, একদম না। তবে কোনো কোনো আচার্য আবার বা কোনো কোনো মহাত্মা, যেরকম শ্রীপাদ জননিবাস প্রভু বলেন যে তোমার বাড়িতে যদি অল্টারনেটিভ দ্বিতীয় ব্যক্তি কেউ থাকে, সে তোমার হয়ে পূজা দিতে পারে, আরতি করতে পারে। আর যদি একদম কেউ না থাকে, ভগবানের সেবা বন্ধ করা যায় না, সেক্ষেত্রে ভগবানের সেবাটা অগ্রাধিকার দেওয়া উচিত। আবার কখনো কখনো দেখা যায় একদম আবার অনেক সময় দেখা যায় আমরা এই সব নিয়ম বাদ দিয়ে আমরা সব কিছু করতে থাকি এই অজুহাত নিয়ে। সাধারণত গ্রামে বা ব্রাহ্মণেরা বা গ্রামের গুরুজনগণ এটা মেনে নিতে পারেন না, এটা অমঙ্গল। তো অনেক প্রশ্ন আসে, লোকে প্রশ্ন করে আমরা কি করব, ঠাকুরের পূজা কি করে হবে? দুটোকে ব্যালেন্স করে করতে হবে, এটা মেনে নিতে হবে। ভাগবতমে লেখা আছে আমি এই সময় আমার শরীরটা অপবিত্র, সেই চিন্তা, তারপরে হয়তো 3 দিন বা 4 দিন পরে স্নান করে তবে পবিত্র হওয়া যায়, তবে করতে পারে। কত কত ক্ষেত্রে ব্যালেন্স করে আমরা বলি ঠিক আছে আপনার বাড়িতে কেউ নেই, পূজা করতে পারেন, ভোগ লাগাতে পারেন, কিন্তু লোকাচারে যেন প্রচার না হয় বা লোক যেন না জানে, ভগবান আপনার মনের ভাবনা বুঝে
গ্রহণ করছেন, কিন্তু মনোভাবটা সেরকম রাখতে হবে। কিন্তু আমি 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 এই 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 অবস্থায় আমি অপবিত্র, তাহলে এর সমাধান হবে। আর যদি বলে না আমি ওই সব মানি না, আমি এখন হরে কৃষ্ণ করি, এখন বৈষ্ণব হয়ে গেছি, তা চলে না। ভাগবতমে লেখা আছে, নারী জাতি অত্যন্ত কামুক, তাদের কাম বাসনা কখনো পূর্ণ হয় না। যখন ইন্দ্রের কাছে তারা বর লাভ করেছিলেন যে কাম বাসনার কখনো অন্ত হবে না, তখন নারীগণ ইন্দ্রিয়ের ব্রহ্মহত্যাজনিত পাপ 1/4 গ্রহণ করেছে। নারীদেরকে এই আশীর্বাদ দিয়েছেন, তাদের কখনো কাম বাসনা পূর্ণ, আরো চাহিদা চাহিদা বাড়বে, কিন্তু সেই সঙ্গে পাপের 1/4 দিয়েছেন, যার মাধ্যমে মাসে একটা সময় 3-4 দিনে তারা অপবিত্র হয়ে যাবে রজরূপে। তাই প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়। তাহলে ভূমি, বৃক্ষ, নারী, আর 1 কোথায় গেল? দ্রব্য ভূয় বরেণা পস্তুরীয় জগৃহুর্মলম তাসু বুদ্বুদ ফেনাভ্যম দৃষ্ট তদ্ধর রতিক্ষিপম। দ্রব্য ভূয় বরেণা পস্তুরীয় জগর্হুর্মলম তাসু বুদ্বুদ ফেনাভ্যম দৃষ্ট্যম তদ্ধরতি ক্ষিপম। অনুবাদ, ইন্দ্রের কাছ থেকে জল বর লাভ করেছিল, অন্য দ্রব্যের সঙ্গে মিশ্রণের ফলে সেই দ্রব্য বস্তুরই আধিক্য ঘটবে। জল, প্রথমে আমরা পড়েছি ভূমি, তারপরে পড়েছে বৃক্ষ, তারপরে নারী জাতি। এখন আলোচনা হচ্ছে জল, সাধারণ জল। এই জলকে ইন্দ্র আশীর্বাদ দিয়েছেন, যেই দ্রব্যের সঙ্গে মিলিত হবে সেই দ্রব্যের রূপ ধারণ। ধরুন লাল রং মিশিয়েছেন, জল লাল হয়ে যাবে, নিজের রং ছেড়ে দিয়ে আপনি চিনি গুলাবেন, নিজের টেস্ট বাদ দিয়ে চিনির টেস্টটাকে ধরে নেবে, এবং জলের আধিক্য বাড়ে না। কিন্তু আপনি জলের ভিতরে চিনি দিয়ে গুলাবেন, খুব একটা বাড়বে না, জলের ভিতরেই থেকে যাবে, জলের সঙ্গে মিশে সেই বস্তুর গুণটা ধরে নেবে। তো এটা গেল আশীর্বাদ। এবারে পাপ নিলেন 1/4, সেই পাপ কিভাবে দেখা যায় না, সেই পাপ জলের বুদবুদ ও ফেনা রূপে দেখা যায়। জলে ফেনা দেখা যায়, তাই জল আরোহণ করা হয় বুদবুদ ও ফেনা বাদ দিয়ে গ্রহণ করতে হয়। অনেক সময় দেখা যায় কিছু শরবত বা কখনো কখনো ওই মাঠা বা ঘোলকে যখন ফাটানো হয়, ফেনা এসে যায়, তো সে ফেনা সরিয়ে খেতে হবে। ফেনা খেলে পাপ খাওয়া হয়। বা জল যখন সংগ্রহ করা হয়, ফেনাটাকে সরিয়ে জলটাকে নিতে হবে। জলের উপরে ফেনা, এটা হচ্ছে ইন্দ্রের পাপ রূপে প্রদর্শিত হয়। তো এই ছিল ইন্দ্রের, তিনি তার ব্রহ্মহত্যাজনিত পাপ তিনি 4 জনকে ভাগ করে দিয়েছিলেন এবং 4 জনকে আশীর্বাদ করেছিলেন। যেটা আমরা ভাগবতমে যা লেখা আছে সমাজে সেটার সঙ্গে মিলে যাচ্ছে। মানে এটা বোঝাতে হবে ভাগবতমে যা লেখা আছে বাস্তবে মিল আছে। অর্থাৎ ভাগবতমের জ্ঞান কোনো অতিরীয় জ্ঞান নয় যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে না। এই জগতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, রাজনৈতিক ডামাডোল হচ্ছে, এ সব লেখা আছে ভাগবতমে। ভাগবতম পড়ে আপনি সাবধান হয়ে যাবেন। ভাগবতমের চোখে আপনি জগৎটাকে দেখতে থাকুন, যেটাকে ইংরেজিতে বলে শাস্ত্র চক্ষুষা। যেরকম আপনি যদি গ্রিন চশমা পরেন, দেখবেন সবকিছু গ্রিন, সব সবুজ দেখবেন। আমি কয়েকদিন আগে একটা
কাহিনী বলছিলাম, একটা বাড়ির কৃষকের একটা গরুর কি রোগ হয়েছে, যা খেতে দেওয়া হয় খায় না। তো তখন পশু চিকিৎসকের কাছে নিয়ে গেছে। কি হয়েছে না, গরুটা কোনো কিছু খেতেই চাইছে না, যা খেতে দেওয়া হয় মুখ ঘুরিয়ে নেয়। ডাক্তার তো, তিনি ডাক্তারি পাস করেছেন, তো তিনি বুদ্ধি দিলেন, বলছে শুনুন, আপনার গরুর জন্য একটা চশমা বানাবেন, যে চশমাতে উনি লিখে দিলেন যে যা কিছু দেয়া হবে সবুজ দেখাবে। তো গরুটাকে চশমা পরিয়েছে, খড় কুটা যা দেয় গোপা গোপ করে খায়, দেখে যে সব সবুজ, সবুজ জিনিস খেতে ভালোবাসে, সবুজ খেতে। তো আমরাও যেরকম চশমা পরবো, আমরা কিন্তু একটা চশমা খালি চোখে থাকলেও চশমা পরি, কিন্তু এক একটা লোককে এক এক ভাবে দেখি। যে রাজনীতিক লোকেরা, হ্যাঁ, কেউ অপর পার্টির বদনাম করেই যাচ্ছে, কেন অপর পার্টির শুধু খারাপ গুলো দেখে, ওর খারাপ চশমা লাগানো আছে চোখে, আর নিজেরটা সব ভালো, আমি এই করেছি এই করেছি এই করেছি, যা করিনি তাও বলে দিচ্ছে করছি। কত আবোল তাবোল বকাবকি। ঠিক সেই রকম শাস্ত্রের চশমা পড়ুন, জগতে এত কিছু হচ্ছে কেন, দেখবেন বইতে লিখে দিয়েছেন, আজ থেকে 5000 বছর আগে ব্যাসদেব লিখে দিয়েছেন। আরে এই ইন্দ্রিয়ের ঘটনা তো কোন যুগের, যেখানে একদম স্বর্গলোকের কথা এখানে এসে গেছে মর্তে। কোন কাহিনীর সঙ্গে কোনটাকে লিঙ্ক করলেন দেখেন। স্বর্গলোকে একটা উৎসব হচ্ছিল, ইন্দ্র সব দেবতাদেরকে নিয়ে সেই উৎসব উপভোগ করছিলেন, এসে গেল গুরুদেব, গুরুদেবকে সম্মান করেননি, সেই গুরুদেবের প্রতি অবমাননা, ধরুন গুরুচরণে অপরাধ হলো, ইন্দ্রিয় সমস্ত ঐশ্বর্য, পদ, পজিশন সব হারিয়ে ফেললেন। এমনকি অসুররা তাকে পরাজিত করে বিতাড়িত করলেন, গিয়ে ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন। ব্রহ্মা অনেক তিরস্কার করলেন, যে গুরুচরণে অপরাধ করে কেউ কখনো সুখী বা শান্তিতে থাকতে পারে না। বলে এখন কি হবে পিতামহ, এখন একটা উপায় আছে, বিশ্বরূপকে দিয়ে যজ্ঞ করাও, তাহলে তোমরা শক্তিশালী হবে, সেই শক্তিতে তোমরা অসুরদেরকে পরাভূত করতে পারো। তবে বিশ্বরূপের একটা ধাক্কা তোমাকে সহ্য করতে হবে, বিশ্বরূপ ও দেবতাদের পক্ষেও থাকে, অসুরদের পক্ষেও থাকে। এরকম ধরনের লোক আছে তো আমাদের বর্তমান রাজনীতির ঢেমাডোল। আগে ছিল কমিউনিস্ট পার্টি সিপিএম, তারপরে এলো তৃণমূল, এখন হয়তো বিজেপি, এই কালকে মানে মন্ত্রী পরিষদ গঠন হবে, কিন্তু লোক তো একই, সব ভেষ বদল করে। সিপিএম এর সময় ছিল সিপিএম করতো, যেই তৃণমূল হলো সবাই আমরা তৃণমূলই, আবার এখন ভেষ বদল করেছে, আবার বিজেপিতে সব ঢুকবে, লোক তো একই, তাই না? তো এই এই অংশে তো সেই বিশ্বরূপ, তার দুটো চরিত্র ছিল, দেবতাদের অসুরদের। ব্রহ্মা সাবধান করে দিয়েছিলেন, কিন্তু তথাপি সহ্য করে তোমরা যজ্ঞটা করাও, যজ্ঞের শক্তিতে তোমরা স্বর্গরাজ্য ফিরে পাবে, অসুরদের পরাভূত করতে পারবে। তা হলো, কিন্তু আরেকটা ভুল করে বসলেন। বিশ্বরূপ যখন যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, হ্যাঁ, ইন্দ্রায় সাহা আগ্নেয় সাহা করছিলেন, ইদং নমঃ, কিন্তু সঙ্গে সঙ্গে অসুরায় সাহা, অসুরদের যজ্ঞ দিলেন, আর রেগে মেগে ইন্দ্র বিশ্বরূপের গলাটা কেটে দিলেন। কোথাকার কাহিনী, কোথায় লিঙ্গ হচ্ছে দেখ। আর ইন্দ্র হয়ে গেল ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণ হত্যা। এই জগতে দুটো পাপ খুব কঠোর, ব্রহ্ম হত্যা আর একটা হচ্ছে গাভী হত্যা।
দুটো পাপ, পাপ না ছাড়ে বাপ, এই কঠিন। কিন্তু কেউ যদি ব্রাহ্মণকে অবমাননা করে, ব্রাহ্মণকে হত্যা করে, সেই পাপ হয়ে গেল ইন্দ্রের। ইন্দ্র, আরেকটা হচ্ছে গাভী হত্যা। গাভী হত্যা তো প্রচুর পরিমাণে হচ্ছে। ভারতের অন্যান্য প্রদেশে গাভী হত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গের মাননীয় ছিলেন, উনাদের পক্ষে না, ওদের খাবার ওরা খাচ্ছে। পাপের ভান্ডার বেড়ে গেছিল পশ্চিমবঙ্গে। এখন দেখা যাক আমাদের বিজেপি সরকার যদি একটু গাভী হত্যাটা বন্ধ করে। আর এতটাই নয়, আমার তো এই লাস্ট 10 বছরে যা দেখছি একদম প্রকাশ্যে করছে। এগুলো তো বন্ধ হওয়া উচিত। বিজেপি সরকারের কাছে আবেদন, গাভী আমাদের মাতা, গাভী সুরক্ষা। পঞ্চপিতা সপ্ত মাতা, 7 জন মা, তার ভিতরে এক মা হচ্ছেন গাভী মাতা। তো সেই দেখেন, আমরা জন্মগ্রহণ করে মায়ের দুধ 1 বছর 2 বছর খাই, কিন্তু বাকি সারা জীবন গাইয়ের দুধ খাই। তো গাভী মাতা, সে গাভী হত্যা হচ্ছে। তো সেটা থেকে হয়তো আমরা কিছুটা সুরক্ষা দিতে পারবো গাভীদের। তো সেই ব্রহ্ম হত্যার পাপ, এখানে একটা শিক্ষা হচ্ছে, ব্রহ্ম হত্যার পাপ খুব কঠিন। কিন্তু শিবজি ব্রহ্ম হত্যার পাপ লেগেছিল, এখানে ইন্দ্রের পাপ লেগেছে। তো এই পাপ খুব যন্ত্রণা দেয়। পুণ্য জীবনে মানুষকে সুখ দেয়, পাপ কষ্ট দেয়। পুণ্য হচ্ছে হালকা, হিলিয়াম গাছের মতো উপরের দিকে নিয়ে যাবে, আর পাপ হচ্ছে ভারী, নিচের দিকে নিয়ে যাবে। সেই পাপ লেগে গেল ইন্দ্রের। ইন্দ্র 1 বছর পাপ ভোগ করেছে। তারপরে পাপকে তিনি 4 ভাগে ভাগ করলেন। আমি বারবার রিপিট করছি, এটা মনে রাখবে। ভূমিকে দিয়েছেন পাপ, এটা মুখস্থ রাখবেন। ভূমি কি বর লাভ করেছেন না, ভূমির খাত অটোমেটিক্যালি ভর্তি হয়ে যাবে। মাটি কেটে নিয়ে যাবেন, ধীরে ধীরে আবার ওই জায়গাটা পূরণ হয়ে যাবে। তো ভূমিকে পাপ দিয়েছেন 1/4। সেই পাপের জন্য ভূমি এক সাইড মরুভূমি হয়ে গেছে। মরুভূমিতে কিচ্ছু করা যায় না। মরুভূমি মানে পাপ, আর সেই মরুভূমিতে যারা বাস করে তারাও পাপী। মরুভূমি। আর 2 নম্বর বা 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 25 ভাগ পাপ নিলেন ভূমি, তারপরে 25 ভাগ পাপ দেবেন বৃক্ষকে। বৃক্ষকে পাপ দিয়েছেন, বৃক্ষের প্রতি আশীর্বাদ। বৃক্ষর ডাল ছেটে দেওয়া হলেও মরবে না, আবার ডাল গজাবে, এই আশীর্বাদ দিয়েছে। আর বৃক্ষের পাপ হচ্ছে বৃক্ষের রস, যেই রস থেকে আমাদের দূরে থাকতে হবে, পাপ। ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে 9ম অধ্যায়ে এখানে 8ম শ্লোকে দেওয়া হয়েছে। তারপরে আর 3য় ভাগ পাপ গ্রহণ করলেন নারীরা। নারীদের কাম বাসনা সব সময় জাজ্জল্য থাকবে, এমনকি গর্ভাবস্থায়ও তারা কাম উপভোগ করতে পারে, এই আশীর্বাদ দিলেন। আর মহিলাদের যে পাপ দিলেন 1/4 সিকিভা, সেই পাপের দরুন মাসিক রজরূপে প্রকাশিত হয়, ওই সময়টা অপবিত্র। আর 4র্থ ভাগ পাপ দিলেন জলকে। জলকে আশীর্বাদ দিলেন, এই জল সবসময় দ্রব্যের সঙ্গে মিশ্রিত হলে দ্রব্যের আকার ধারণ করবে। আর জলের উপরে পাপ প্রকাশিত হচ্ছে ফুন ফুন, বুদবুদ, ফেনা। তাই যখন জল গ্রহণ করতে হয় ফেনাকে সরিয়ে, ফেনা মানে পাপ। তো এই ছিল আজকের আলোচনা। আমরা আলোচনা করলাম 10 শ্লোক পর্যন্ত।
তো অনেকে প্রশ্ন লিখেছেন যে একজন লিখেছেন চাতুর্মাসে কি হবিষান্ন খেতে হবে? তা আমাদের এই মাসে যেটা গেছে ভিডিওটা কালকে যায়নি, যে আমাদের কি বলে পুরুষোত্তম মাসে কি করণীয়, পুরুষোত্তম মাসে কি হবিষান্ন খেতে হবে, কি খাবেন না খাবেন ডিটেলস বলেছি। সেই ভিডিওতে কি করা উচিত কি করা উচিত নয় সেটাও আলোচনা করা হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখলে আপনি ওখান থেকে জানতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, নাম নেই, লিখেছেন আমার শিশু খুবই চঞ্চল, তা আমরা সেই শিশুকে কিভাবে কৃষ্ণ ভাবনায় আনতে পারি? শিশু চঞ্চল হলে ভালো। কৃষ্ণ ছিলেন সুপার চঞ্চল, মহাপ্রভু ছিলেন নিমাই সুপার চঞ্চল। চঞ্চল বালকরা ভালো পড়াশোনা করে, আর যারা চুপচাপ কাজ হয় না। হ্যাঁ, আর চঞ্চল হলে মায়েরা খুব খুশি হয়, মাদেরকে ব্যস্ত রাখে। তো সেই জন্য চঞ্চলতা, তাদেরকে বেশি কাজ দিতে হবে, পড়াশোনা করো, গান শেখো, নাচ শেখো, এইসবতে এনগেজ রাখলে ধীরে ধীরে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। কালকে আমরা আবার আলোচনা শুরু করব 11 শ্লোক থেকে। আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত পড়লাম। ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ তিনি 4 ভাগে 4 জনকে বেটে দিয়েছেন এবং 4 জনকে পূর্ণ আশীর্বাদ দিয়েছেন। তো কালকে আবার এইটা আলোচনা হবে 11 শ্লোক থেকে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।